আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় অনার্স সেকেন্ড ইয়ার অথবা বিভিন্ন বর্ষের ইমপ্রুভমেন্ট শিক্ষার্থীরা, স্বাগত জানাচ্ছি আরিফস ইংলিশ কেয়ার ফেসবুক পেজে এবং ইউটিউব চ্যানেলে। আজকে আমাদের রিভিশন ক্লাসের দ্বিতীয় ক্লাস। আমরা 46 রিভিশন ক্লাসের কথা আগে তোমাদেরকে বলেছিলাম। তো সেই আজকে আমরা আমাদের আরিফ আজকে আমরা দ্বিতীয় রিভিশন ক্লাসে চলে এসেছি। তোমরা শিক্ষার্থীরা যারা কানেক্টেড হয়েছো, তোমাদের কাছে প্রথমে বলে নেব তোমরা কে কোন ব্যাচ থেকে কানেক্টেড হয়েছো সেটা একটু জানিয়ে দিতে পারো। আমি এই যে এই ক্লাসগুলো নিচ্ছি, এগুলো হচ্ছে তোমাদের বিভিন্ন ব্যাচের যে বিভিন্ন প্রাইভেট ব্যাচ রয়েছে, অনলাইন প্রাইভেট ব্যাচ। আমার বর্তমানে 4টি ব্যাচ রয়েছে। সেই 4টি ব্যাচের স্টুডেন্ট যারা রয়েছে তারা কে কোন ব্যাচের একটু কমেন্টে জানিয়ে দিও প্লিজ। এটা হচ্ছে প্রথম রিকোয়েস্ট। সেকেন্ডলি বলবো তোমরা লাইভটিকে একটু শেয়ার করে দিবে। যারা বিভিন্ন গ্রুপে বা বিভিন্ন জায়গায় শেয়ার করে দিলে তোমরা অন্যান্যরাও কানেক্টেড হবে। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের আজকে রিভিশন ক্লাসের দ্বিতীয় ক্লাসে আমরা এসেছি। আমাদের 36টি ক্লাস হওয়ার কথা, যেমনটি আমি তোমাদেরকে আগেই বলে দিয়েছিলাম যে 36টি ক্লাস আমরা রিভিশন ক্লাস নিব। রিভিশন মানে হচ্ছে আমরা বিগত ক্লাসগুলোতে যা পড়েছি তারই রিভাইজ করা আমাদের প্রয়োজন। তার জন্য আমরা প্রতিটি আইটেমকে রিভাইজ করছি। 8টার ব্যাচের আদুরি চলে এসেছো, বাকিরাও চলে এসো আস্তে আস্তে। আমরা আমাদের ক্লাসের দিকে যাব আস্তে আস্তে। প্রিয়াঙ্কা মন্ডল 7টার ব্যাচে রয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা এখনো পর্যন্ত ব্যাচে ভর্তি হওনি তাদের জন্য একটি নতুন কথা হচ্ছে, তোমাদের জন্য একটি নতুন ব্যাচ শুরু করছি এবং এটাই বোধহয় তোমার অনার্স সেকেন্ড ইয়ারের এই বছরের শেষ ব্যাচ, মানে নতুন ব্যাচ হিসেবে। কারণ আমি 4টি ব্যাচ শুরু করেছি এবং 4টি ব্যাচের অনেক ক্লাস হয়ে গেছে। যারা নতুন ভর্তি হতে চাও তারা নিশ্চয়ই 1 তারিখের মধ্যে ভর্তি হও, অথবা খুব তাড়াতাড়ি আমার সাথে যোগাযোগ করে তোমরা ব্যাচে ভর্তি হতে পারো। খুবই নতুন একটি ব্যাচ করব, অতি শীঘ্রই করতে যাচ্ছি। তোমরা যারা এখনো পর্যন্ত কানেক্টেড হওনি তারা যোগাযোগ করতে পারো একেবারে প্রথম থেকে বা শুরু থেকে ক্লাস করার জন্য। আমি দেখতে পাচ্ছি আমাদের সাথে 7টার ব্যাচের প্রিয়াঙ্কা, 9টার ব্যাচের জান্নাতুল ইসলাম মন, 7টার ব্যাচের মাহবুবা, তারপরে স্বর্ণা আছে 9টার ব্যাচের, জোবায়েত খান রয়েছে। আমরা আস্তে আস্তে সবাই চলে আসবে। তো অনিক খান চলে এসেছো, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। তানিয়া চলে এসেছো, আলহামদুলিল্লাহ তানিয়া ভালো আছি। আজকে আমাদের টপিক হচ্ছে রাইট ফর্ম অফ ভার্বস। আমাদের পড়া ছিল 2005 থেকে 2008 সালের বিগত বছরের প্রশ্ন, এবং সেখান থেকে তোমাদের 3টি ধাপে আমরা সাধারণত রিভাইজ করে থাকি, তোমরা জানো সবাই। তো বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে তোমরা কানেক্টেড হয়েছো। আর বিশেষভাবে আবারও বলি যে যারা বন্যা দুর্গত এই ক্লাসে তারা কানেক্টেড হতে পারছে না। বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে তোমরা কানেক্টেড হয়েছো। আর বিশেষভাবে আবারও বলি যে যারা বন্যা দুর্গত এই ক্লাস তাদের জন্য, যারা বন্যা দুর্গত তাদের জন্য দুঃখ প্রকাশ করছে। আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করি তারা খুব শীঘ্রই তাদের অবস্থা ভালো হোক। সুপ্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমাদের আজকের ক্লাসের দিকে আমরা চলে যাই। অনেকেই কানেক্টেড হয়েছে, যারা যারা সালাম দিয়েছো সকলকে সালামের জবাব জানাচ্ছি। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। যারা জানতে চেয়েছো কেমন আছি তাদের জন্য বলবো অবশ্যই আলহামদুলিল্লাহ, মহান রব্বুল আলমিনের রহমতে ভালো আছি। প্রত্যাশা রাখি এই প্রতিকূল পরিবেশে তোমরাও ভালো আছো আশা করি। জিহাদ চলে এসেছো, অনেকেই চলে এসেছো। আমি সকলের নাম অবশ্যই মেনশন করলে সময় লাগবে। সুমনা চলে এসেছো, তারপরে হচ্ছে তন্নি, জিহাদ, আব্দুল লতিফ, তারপরে হচ্ছে কাঞ্চন, আনিসুর, আশামণি, জিহাদ, তারপরে মিতু চলে এসেছে। থ্যাংক ইউ। তো আমরা আমাদের রাইট ফর্ম অফ ভার্বস 3টি ধাপে আমরা বলেছিলাম।
হ্যাঁ জিহাদ, আলহামদুলিল্লাহ ভালো আছে, আশা করি তোমরাও ভালো আছো সবাই। তো দেখো আমাদের রাইট ফর্ম অফ ভার্বস এর 3টি ধাপে আমরা সাধারণত আমাদের রিভাইজ যে করি আমরা রিভিশন ক্লাসটা, তো সেটা আমরা দেখো প্রথম ধাপে আমরা তোমাদেরকে রাইট ফর্ম অফ ভার্বস এর 10টি এক্সারসাইজ দিচ্ছি, আমরা টোটাল 30টা এক্সারসাইজ মূলত করব। তো রাইট ফর্ম অফ ভার্বস এর আচ্ছা, রাইট ফর্ম অফ ভার্বস প্রথম হচ্ছে স্টেপ 1। তোমরা সবাই খাতায় লিখে করে ফেলবে, তারপরে যখন করা হয়ে যাবে তখন আমাকে ডান লিখবা কমেন্টে, তাহলে আমি বুঝতে পারবো তোমার হয়ে গেছে। তো দেখো প্রথমত আমরা প্রথম 10টা এক্সারসাইজ দিচ্ছি। প্রথমত হচ্ছে তোমার আমাদের পড়া ছিল আজকে কত বলো, 2005 থেকে 2008। আমরা 2005 থেকে 2008 এর যে প্রশ্নগুলো আছে সেগুলোকে আমাদের বাসায় পড়ার কথা এবং সেগুলোকে আমরা পড়েছি, রিভাইজ করেছি। এখন আমাদেরকে জাস্ট টেস্টের মাধ্যমে বা আরো যদি ব্যাখ্যা প্রয়োজন হয় সেটা দেওয়ার মাধ্যমে তোমাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি। তো তোমরা সবাই এগুলো খাতায় লিখে উত্তর লিখতে পারো, অথবা তোমার খাতায় না লিখে উত্তর লিখতে পারো, সমস্যা নেই। আচ্ছা, ওয়েট হিয়ার আনটিল আই কল ইউ। 2 নম্বর প্রশ্নটি রয়েছে হি অ্যাজ ওয়েল অ্যাজ। আচ্ছা, হি অ্যাজ ওয়েল অ্যাজ হিজ ফ্রেন্ডস। হি অ্যাজ ওয়েল অ্যাজ হিজ ফ্রেন্ডস বি সেলফিশ। 3 নম্বর প্রশ্নটি রয়েছে charity begin at home. 4 নম্বর প্রশ্নটিতে রয়েছে the fruit taste sweet. 5 নম্বর কোশ্চেনটিতে রয়েছে চিন্ময় read in this college. Chinmoy read in this college for the last 2 years. Question 6 রয়েছে তোমার হচ্ছে the boy not yet learn his lesson. Question 7 এ রয়েছে you have do a wrong to him. তুমি তার প্রতি অন্যায় করেছো। 8 নম্বর প্রশ্নটিতে রয়েছে তোমার the river has overflow its bank. নদীটি তার তীর ছাপিয়ে গিয়েছে বা তার কুল ছাপিয়ে গিয়েছে। কোশ্চেন 9 এ রয়েছে what you read at this moment. কোশ্চেন 10 এ রয়েছে why he go to market yesterday. আমি তোমাদেরকে 5 মিনিট সময় দিচ্ছি। 5 মিনিট সময়ের ভিতরে তোমরা সবাই করে আমাকে ডান লিখে দাও, তাহলে বুঝতে পারবো তোমরা চেষ্টা করেছো বা তোমরা করেছো। এবং এরপরে আমরা দেখি কে কয়টা পারো। আচ্ছা, প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা এখনো পর্যন্ত ব্যাচে ভর্তি হওনি, তারা জানতে চাও যারা, তাদেরকে বলবো তারা আমার সাথে হোয়াটসঅ্যাপ এসএমএস করতে পারো। তোমরা আমার সাথে হোয়াটসঅ্যাপ এসএমএস করে জানতে পারো যে কিভাবে ভর্তি হতে পারো। তোমরা আমার সাথে যোগাযোগ করতে পারো 01843852361। আচ্ছা, এই নম্বরে যোগাযোগ করে তোমরা কিভাবে ভর্তি হওয়া যায় সেটা জানতে পারো। শুধু হোয়াটসঅ্যাপে এসএমএস দিবে, কল না দেওয়ার জন্য অনুরোধ করব। তো হোয়াটসঅ্যাপে আমার সাথে যোগাযোগ করে তোমরা
ভর্তি হওয়া সম্পর্কে তথ্য জানতে পারো। জিহাদ হুমায়রার অলরেডি হয়ে গেছে, অনিক খান করে ফেলেছে, তারপরে হচ্ছে ওকে ফাইন। তো আসলে তোমাদের যাদের বাড়িতে পড়া আছে বা যারা পড়েছো একবার বা এই ক্লাসগুলো যারা ব্যাচে করেছো, আমার মনে হয় তোমাদের বেশ তাড়াতাড়ি হয়ে যাওয়ার কথা, কারণ এগুলো তোমাদের মুখস্থ টাইপ। আমরা এইটাই চাই মূলত, হচ্ছে একই জিনিস বা সহজ জিনিস বা যে কঠিন জিনিস হোক না কেন, আমাদেরকে বারবার পড়ার ফলে আমাদের সেটা কিন্তু মুখস্থের মতো হয়ে যায়। আর তোমরা সবাই তো জানো যে ইংলিশ হচ্ছে একটা ল্যাঙ্গুয়েজ, তো ল্যাঙ্গুয়েজ বেসড যে সাবজেক্টটা রয়েছে এতে পড়ার বিকল্প নেই এবং বারবার যে প্র্যাকটিস, এই প্র্যাকটিসের বিকল্প নেই। এটা কিন্তু আমাদেরকে অনেক হেল্প করে যে বারবার প্র্যাকটিসের যে ব্যাপারটা। আমরা এই একই প্রশ্ন যখন বারবার পাই তখন আমাদের কাছে একটা সিন হয়ে যায় বিষয়টা, তখন আর আনসিন থাকে না। আচ্ছা, আমি দেখতে পাচ্ছি অনেকেই করে ফেলেছো। আচ্ছা, কাঞ্চন, স্বর্ণা, শতাব্দী, হজরত আলী, ইসরাত, ফজিলা, প্রিয়াঙ্কা, সাবিনা। সাবিনা সাবিনা ওয়ালাইকুম আসসালাম, একটু লেট করেছে বোধহয় আসতে। আচ্ছা, অনেকেরই হয়ে গেছে। তারপর আমি যে 5টি মিনিট সময় দিয়েছি, জাস্ট 5 মিনিট আমি সময় দিচ্ছি, তোমরা আস্তে আস্তে করো, সমস্যা নেই। যে কথা বলছিলাম যে তোমাদের 4টি ব্যাচ, আমার 4 ব্যাচের স্টুডেন্ট আছো, বাইরের মানে বাইরের বলতে তোমরা যারা নিয়মিত ইউটিউব ফেসবুকে ব্যাচের বাইরে ক্লাস করো তারাও কিন্তু এখানে রয়েছে। আমি একটা কথা বলতে চাই যে মনে করো ইংলিশ সাবজেক্টটা, এই নন ক্রেডিট কম্পালসরি ইংলিশ সাবজেক্টটা তোমরা যারা সিরিয়াস না তাদের কিন্তু আমি স্ট্রংলি সাজেস্ট করব তোমরা এই সাবজেক্টটিতে সিরিয়াস হও, কারণ প্রতি বছর বাংলাদেশে প্রায় 70% স্টুডেন্ট ইংরেজিতে ফেল করে সেকেন্ড ইয়ারে। এর কারণ হচ্ছে এক হচ্ছে ওভার কনফিডেন্স, আর হচ্ছে সিরিয়াস না থাকা। তো আমি চাই তোমরা কেউ ওভার কনফিডেন্ট না হয়ে তোমরা জাস্ট তোমাদের যেটুকু রেগুলার কাজ সেটুকু করবে, এবং যারা এখনো পর্যন্ত পড়াশোনা সিরিয়াস না তারা সিরিয়াস হয়ে যাও। এখানে পাস করতে হলে 40টা নম্বর প্রয়োজন হয়, যেখানে গ্রামারের উপর গুরুত্ব দিতে হয় প্রচুর। আর গ্রামার এমন একটা বিষয় যে এখানে বেসিক না জানলে তুমি না পড়ার সম্ভাবনাই বেশি। তোমরা যারা ব্যাচে ভর্তি হয়েছে তোমরা অলরেডি বুঝতে পারছো যে তোমরা কতটা মোটামুটি মানে স্ট্রং হয়েছে, আগের থেকে প্রস্তুতি তোমাদের এখন অনেকটা স্ট্রং, এটা আমি বিশ্বাস করি। যারা এখনো পর্যন্ত ব্যাচে ভর্তি হওনি তাদেরকে বলবো তোমরা, তোমাদের জন্য একটা সুবর্ণ সুযোগ লাস্টের দিকে, মানে এই যে আমি লাস্ট ব্যাচটা তৈরি করছি এখনো যতটুকু সময় আছে সেই সময়ের মধ্যে এই লাস্ট ব্যাচটিতে আমি তোমাকে জাস্ট যতটুকু প্রয়োজন সেরকম করে কিন্তু তোমাদেরকে কোর্সটি কমপ্লিট করাতে পারবো। সো এই মুহূর্তে আমি তোমাদেরকে স্ট্রংলি সাজেস্ট করব তোমরা অবশ্যই এই ব্যাচে ভর্তি হয়ে যেতে পারো খুবই দ্রুত। এটা মিস করলে কিন্তু তোমার আসলে মিস হয়ে যাবে, এরপর সময় কিন্তু একটু কম থাকবে, তখন কিন্তু আরো বেশি রিস্ক হয়ে যাবে। এনিওয়ে, অনেককেই করে ফেলেছে এবং আমার সময়ও মোটামুটি শেষ। সো আমি একটু মিলিয়ে দিচ্ছি। প্রথমত বাক্যটা খেয়াল করো, আমি আজকের যে এক্সারসাইজ গুলো বা আজকের যে রিভিশন ক্লাসটা আমরা করছি, এই রিভিশন ক্লাসটা আমরা মূলত সাজাচ্ছি হচ্ছে রুলস এর সিরিয়াল অনুসারে। আমরা যে রাইট ফর্ম অফ ভার্বস এর 21টি সূত্র পড়েছি, সেই 21টি সূত্রের জাস্ট সিরিয়াল ভাবে আমি তোমাদেরকে প্রশ্নগুলো দিয়েছি। প্রথম প্রশ্নটি খেয়াল করো, ওয়েট হিয়ার, এখানে অপেক্ষা করো, আনটিল আই কল ইউ, এখানে অপেক্ষা করো যতক্ষণ না পর্যন্ত আমি তোমাকে ডাক দেই। এই বাক্যটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। কেন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স তুমি খেয়াল করো, এই বাক্যে কিন্তু অন্য কোনো টেন্সের কোনো পয়েন্টিং ওয়ার্ডস নেই। যেহেতু অন্য কোনো টেন্সের পয়েন্টিং ওয়ার্ডস নেই সেহেতু এটা অবশ্যই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তো ওয়েট হিয়ার, এখানে অপেক্ষা করো, আনটিল যতক্ষণ না পর্যন্ত, আই কল ইউ আমি তোমাকে ডাক দেই। জাস্ট প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের গঠন যেটা জানি সেটা হচ্ছে সাবজেক্ট প্লাস মূল ভার্বের V1 প্লাস অবজেক্ট। এখানে সাবজেক্ট হচ্ছে আই, মূল ভার্বের V1 হচ্ছে কল, অবজেক্ট হচ্ছে ইউ। ওয়েট হিয়ার আনটিল আই কল ইউ, এখানে অপেক্ষা করো যতক্ষণ না পর্যন্ত আমি আসি। 2 নম্বর প্রশ্নটি, হি অ্যাজ ওয়েল অ্যাজ হিজ ফ্রেন্ডস, সে এবং তার বন্ধুরা ড্যাশ সেলফিশ, সে এবং তার বন্ধুরা মানে সে সাথে তার বন্ধুরা তোমার হচ্ছে স্বার্থপর। তোমাদেরকে আমি কিন্তু পড়িয়েছিলাম যে অ্যাজ ওয়েল অ্যাজ, অ্যাকম্পানিড বাই, অ্যালং উইথ,
এই যে তোমার কানেক্টর গুলো রয়েছে এর বাম পাশে যে রয়েছে সেই অনুযায়ী ভার্ব হবে। এখানে বাম পাশে রয়েছে হি, তো হি বাম পাশে থাকার কারণে তোমাকে এখানে বসবে হচ্ছে ইচ। তাহলে ব্যাপারটা এরকম যে হি অ্যাজ ওয়েল অ্যাজ হিজ ফ্রেন্ডস, সে এবং তার বন্ধুরা, ইচ সেলফিশ। এখানে খেয়াল করো, তোমার অর্থ অনুসারে হয়তো তুমি মিন করতে পারছো যে সে এবং তার বন্ধুরা অনেকগুলো মানুষ, ব্যাপারটা তা না। এখানে অ্যাজ ওয়েল অ্যাজ এর বাম পাশে যে রয়েছে সেটা অনুযায়ী তোমাকে সাবজেক্ট বসাতে হবে, মানে ভার্ব বসাতে হবে। তার জন্য হির জন্য ইজ বসেছে। 3 নম্বরে রয়েছে charity begin at home। বাক্যটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। কোন যুক্তিতে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স? এটা চিরন্তন সত্য, তার জন্য প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স তার জন্য সাবজেক্ট প্লাস মূল ভার্ব প্রেজেন্ট প্লাস অবজেক্ট। charity begins at home, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হওয়ার কারণে মূল ভার্বের সাথে এস বা ইএস বসেছে। 4, শতাব্দী একটা প্রশ্ন করেছে যে পরীক্ষায় শুধু আমরা কি উত্তর লিখবো না পুরোটা লিখবো? দেখো, পুরোটা লিখলেও হয়, উত্তর লিখলেও হয়। তোমার হাতে যদি সময় থাকে তাহলে আমি বলবো তোমরা এইভাবে পুরোটা উঠিয়ে নিচে আন্ডারলাইন করতে পারো ভার্বের নিচে, এটা ভালো হয়। তবে তুমি যদি শুধু উত্তর লেখো সেটাও হবে, কোনো সমস্যা নেই, তোমার কোনো নম্বর কাটা যাবে না। তুমি পুরোটাও লিখতে পারো, জাস্ট উত্তরটাও লিখতে পারো, এজ ইউ উইশ। তবে আমি মনে করি পুরোটা লিখলে একটু ভালো হয়, এই আর কি। দ্য ফ্রুট টেস্টস সুইট, যেহেতু দ্য ফ্রুট সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তার জন্য টেস্ট থেকে টেস্টস সুইট, ফলটি মিষ্টি লাগে। দেখো, এই 4টি বাক্য ছিল প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এবার আমরা 5 নম্বর বাক্যটা হচ্ছে পড়ি আমরা। চিন্ময় read in this college for the last 2 years। চিন্ময় এই কলেজে পড়াশোনা করছে বিগত 2 বছর ধরে। রোল নম্বর 4, কোন কাজ অতীতে শুরু হয়ে এখনো চলছে বোঝালে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। চেনার জন্য আমাদের ভিতরে সিন্স বা ফর প্লাস টাইম লেখা থাকে। এখানে ফর লাস্ট 2 ইয়ার্স, বিগত 2 বছর ধরে, এটা থাকার কারণে আমরা বুঝতে পারলাম এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, অর্থাৎ সাবজেক্ট প্লাস হ্যাভ বিন হ্যাজ বিন প্লাস মূল ভার্বের সাথে আইএনজি। বাক্যটা হবে চিন্ময় has been reading in this college for the last 2 years। আচ্ছা, এরপরে 6 নম্বর রয়েছে the boy not yet learned his lesson। ছেলেটি এখনো তার পড়া মানে ছেলেটি এখনো তার পাঠ পড়েনি বা তার পড়া করেনি। ইয়েট থাকার কারণে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, কিন্তু এখানে একটা ঝামেলা রয়েছে, আবার নটও রয়েছে। তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স আবার নেগেটিভ বাক্য। দি বয় হ্যাজ নট ইয়েট লার্নড হিজ লেসন। তাহলে হ্যাজ নট ইয়েট লার্নড হিজ লেসন। কোশ্চেন নং 7, এখানে লেখা রয়েছে ইউ হ্যাভ ডু আর রং টু হিম। তুমি তার প্রতি অন্যায় করেছো। এখানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, তার জন্য ইউ হ্যাভ দেওয়াই আছে, তাহলে শুধু V3 বসালেই হয়ে গেল। ডান আর রং টু হিম, তুমি তার প্রতি অন্যায় করেছো। 8 নম্বর বাক্যটিতে রয়েছে দ্য রিভার হ্যাজ ওভারফ্লো ইটস ব্যাংক। হ্যাভ অথবা হ্যাজ এর পরে V3 বসে, এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এখানে যেমন হ্যাভ দেওয়া ছিল, এখানে হ্যাজ দেওয়া আছে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে দ্য রিভার হ্যাজ ওভারফ্লোড ইটস ব্যাংক। নদীটি তার
তীর বা কুল ছাপিয়ে গিয়েছে। 9 নম্বর বাক্যটা হচ্ছে তোমার প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আমরা কি থেকে বুঝলাম প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স? এট দিস মোমেন্ট দেখে বুঝলাম, কারণ তোমরা জানো যে নাও, এট দিস মোমেন্ট, এট প্রেজেন্ট, ডে বাই ডে, এগুলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সকে ইন্ডিকেট করে। সাবজেক্ট প্লাস এমএজআর প্লাস মূল ভার্বের সাথে আইএনজি, এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন। কিন্তু এখানে ডব্লিউএস দিয়ে শুরু হয়েছে, সেহেতু এটা ফ্রেমিং ডব্লিউএস কোশ্চেনের সূত্রে যেতে হবে। আমাদের ফ্রেমিং ডব্লিউএস কোশ্চেনের সূত্র নিশ্চয়ই সকলে মনে আছে। প্রথমে ডব্লিউএস কোশ্চেন হোয়াট, অক্সিলারি আর, সাবজেক্ট ইউ, বাকি অংশ রিডিং at this moment। 10 নম্বর বাক্যটা বলেছে why he go to market yesterday, গতকাল কেন সে বাজারে গিয়েছিল। yesterday কথাটা থাকার কারণে এটা past indefinite tense কে ইন্ডিকেট করছে, কিন্তু কথা হচ্ছে past indefinite tense এখানে আছে বাট ডব্লিউএস দিয়ে আছে। তোমাকে ফ্রেমিং ডব্লিউএস কোশ্চেনের সূত্র যেতে হবে। প্রথমে ডব্লিউএস কোশ্চেন হচ্ছে why, auxiliary did, subject he, why did he, বাকি অংশ go to market yesterday question mark। আমরা আশা করি বুঝতে পেরেছি। এবার তোমাদের কাছে আমার কথা হচ্ছে, আমি তোমাদেরকে বুঝিয়ে দিলাম, তারপরও হয়তো কারো কারো বুঝতে কোনোটা প্রবলেম হতে পারে। সো এখনো পর্যন্ত কোনটা কারো বুঝতে অসুবিধা হয়েছে বা কোনটা বুঝতে বাকি রয়ে গেল সেটা একটু কমেন্টে আমাকে জানাও। আমি তোমাকে সেটা একটু দাগ নম্বরটা লেখো, আমি আবার একটু ব্যাখ্যা করে দিচ্ছি। তুমি যদি সেটা তোমার ভুল মানে বুঝতে অসুবিধা হয়, আমি সেটা বলে দিচ্ছি। আচ্ছা, শতাব্দী 6 নম্বরটা কথা বলেছে, ফাইন। বাকিরা একটু বলো কার কোনটা সমস্যা আছে, কারণ আমরা সমস্যা নিয়ে সামনে যাব না। হুমায়রার ক্লিয়ার, হুমায়রার সমস্যা নেই। কারো কোন মানে কোনটা বুঝতে যদি সমস্যা থাকে একটু আমাকে কমেন্টে বলো। আচ্ছা, মিতু বলেছে 6 নম্বর, আশামণি 5 এবং 10 এর কথা বলেছে। আচ্ছা, 5 এবং 10 ঠিক আছে। হযরত আলীও 5-6 এর কথা বলেছো, ফজিলা 5 এর কথা বলেছো। সাবিনা 10 নম্বরটা ওয়েন্ট কেন হলো না, রাইট। সাবিনা আমি তোমাকে ব্যাখ্যা দিব। জান্নাতুল বলেছো 5-7, 5-7। আদুরি বলেছে 1-5-7। শানজানা মিম 2 নম্বর। আচ্ছা, সকলের তো সবগুলো এবার ব্যাখ্যা করতে হবে। আচ্ছা, ইফরা ইনায়া 5 নম্বরের কথা বলেছো। আমি আর 30 সেকেন্ড ওয়েট করছি, কারা কারা বলবে। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন আছে কিনা আমরা একটু দেখি। আচ্ছা, আবার বৃষ্টি 1 নম্বরের কথা বলেছে। আচ্ছা, ফাইন। তাহলে বাকি আছে একটা আবার। আচ্ছা, সমস্যা নেই, আমি সবগুলো এবার রিভাইজ করছি। 1 নম্বরটা আবার একটু দেখো, লেখা রয়েছে ওয়েট হেয়ার, এখানে অপেক্ষা করো, আনটিল আই কল ইউ, যতক্ষণ না পর্যন্ত আমি তোমাকে ডাকি। আমি তোমাকে ডাকি, তাই তো, ডাক প্লাস ই। দেখো তো রস্যই কোন ভার্বের শেষে রস্যই রয়েছে, ডাকি। আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সটা পড়েছিলাম, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে বলেছিলাম চেনার উপায়, বাংলা ক্রিয়ার শেষে রস্যই, অ, ই, অন্তস্থ অ, এ এগুলো থাকে ক্রিয়ার শেষে। তাহলে অপেক্ষা করো এখানে আনটিল, যতক্ষণ না পর্যন্ত আমি ডাকি তোমাকে। ডাকি, ডাকার সাথে ই, তাহলে ই আছে না, তো ই যেহেতু আছে, এই যে তুমি বাংলা ক্রিয়ার শেষে ই প্রত্যয় যুক্ত হওয়ার কারণে তুমি তো আগেই জেনেছো এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে আমাকে প্রথমে বাক্যটার টেন্সটাকে ধরতে হবে। আমি বাংলার অর্থ দেখে আমি এটাকে ডাকি, ই প্রত্যয় দেখে আমি বুঝলাম এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এবার আমি যাব প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের গঠনে। গঠনটা সাবজেক্ট প্লাস ভি ওয়ান প্লাস অবজেক্ট। সাবজেক্ট আই, কলের ভি ওয়ান কল, অবজেক্ট হচ্ছে ইউ, আই কল ইউ। ক্লিয়ার? বৃষ্টি আশা করি বুঝতে পেরেছো। 2 নম্বর, যারা বোঝো নাই খেয়াল করো। হি, সে, অ্যাজ ওয়েল অ্যাজ হিজ ফ্রেন্ডস, সে এবং তার বন্ধুরা, এটা অনেক ব্যক্তিকে বোঝানো হতে পারে, তুমি আর দিতে পারো। আমরা জানি যে একজন ব্যক্তিকে বোঝালে ইজ বসাই,
একাধিক ব্যক্তি বোঝালে আর বসাই, এটা আমাদের নিয়ম, আমরা জানি। কিন্তু আমি আগেও তোমাদেরকে ব্যাখ্যা দিয়ে বলেছি, দেখো যে অ্যাজ ওয়েল অ্যাজ, অ্যাকম্পানিড বাই, অ্যালং উইথ এর বাম পাশে যে আছে আমার সেই সাবজেক্ট অনুসারে ভার্ব হবে। এখানে লেখা রয়েছে হি অ্যাজ ওয়েল অ্যাজ হিজ ফ্রেন্ড, সে এবং তার বন্ধুরা, সে এবং তার বন্ধুরা অনেকগুলো মানুষকে বোঝাচ্ছে, তার জন্য আর হওয়া উচিত ছিল, কিন্তু অ্যাজ ওয়েল অ্যাজ এর কারণে আমাদের সূত্র বলে হির জন্য ইজ বসেছে, তার জন্য মূল বাক্যের উত্তরটা হবে হি অ্যাজ ওয়েল অ্যাজ হিজ ফ্রেন্ডস ইজ সেলফিশ। আশা করি এটা বুঝতে পেরেছো। আচ্ছা, 3 নম্বরের অভিযোগ কেউ দাও নাই, তারপরে বলি এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, সাবজেক্ট প্লাস মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হওয়ার কারণে মূল ভার্বের সাথে এস বা ইয়েস। 4 নম্বর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, দিস সাবজেক্ট টেস্ট থেকে টেস্টস সুইট। 5 নম্বর যারা প্রশ্নের যারা বলেছো তারা নিশ্চয়ই বিগত ক্লাস ভালো করে করনি। এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কি? কোনো কাজ অতীতে শুরু হয়ে এখনো চলিতেছে। রুল নাম্বার 4 এ আমরা এটা পড়েছি। কোনো কাজ অতীতে শুরু হয়ে এখনো চলিতেছে বোঝালে হ্যাভ বিন হ্যাজ বিন প্লাস মূল ভার্বের সাথে আইএনজি বসে। চিন্ময় রিড ইন দিস কলেজ ফর লাস্ট 2 ইয়ার্স, তাহলে চিন্ময় গত 2 বছর ধরে এই কলেজে পড়িতেছে, মানে গত 2 বছরে শুরু করছে এখনো পড়তেছে, তার জন্য চিন্ময় হ্যাজ বিন রিডিং ইন দিস কলেজ ফর দ্য লাস্ট 2 ইয়ার্স। 6 যারা বোঝনি তারা খেয়াল করো, বাক্যের ভিতরে ইয়েট রয়েছে। ইয়েট যেমন আমরা পড়েছি জাস্ট, জাস্ট নাও, ইয়েট, অলরেডি, রিসেন্টলি, এগুলো প্রেজেন্ট পারফেক্ট টেন্সকে ইন্ডিকেট করে। তো প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠনটা হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ প্লাস মূল ভার্বের 3 নম্বর। তাহলে সাবজেক্ট হচ্ছে দি বয়, হ্যাজ বসালাম, মূল ভার্বের 3 নম্বর হচ্ছে লার্নড। এখানে ইয়েটটা মাঝখানে বসেছে, আমি তো তোমাদের বলেছি কোন কানেক্টর যদি ব্র্যাকেটের বাম পাশে থাকে তাহলে সেটাকে মাঝখানে বসাতে হয়। তাহলে হ্যাজ নট ইয়েট, ইয়েটটা মাঝখানে বসলো, আর এখানে একটা নট ছিল, নেগেটিভ বাক্য, তার জন্য হ্যাজ নট ইয়েট লার্নড। মূল বাক্যটা, মূল যে সূত্র সেটা তো হ্যাভ অথবা হ্যাজ প্লাস মূল ভার্বের 3 নম্বর, হ্যাজ লার্নড, ঠিক আছে। কিন্তু নট ইয়েটটা কেন বসলো? নটটা হচ্ছে নেগেটিভ, ইয়েটটা হচ্ছে তোমার আমাদের যে তোমার অ্যাডভার্বিয়াল, সেটা। 7 নম্বর যারা বোঝো নাই, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তোমাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠনটা জানতে চেয়েছে। আমরা জানি সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ প্লাস মূল ভার্বের 3 নম্বর। সাবজেক্ট হচ্ছে ইউ, হ্যাভটা তো হ্যাভ প্লাস V3টা তোমাকে বসাতে হবে, হ্যাভ যেহেতু দেয়া আছে তো হ্যাভ ডান। 10 নম্বর যারা বোঝনি তাদেরকে বলতেছি, খেয়াল করো, ইয়েস্টারডে থাকার কারণে এটা হচ্ছে V2 বসার কথা ছিল, সাবজেক্ট প্লাস V2 প্লাস অবজেক্ট, যেহেতু পাস্ট ইনডিফিনিট টেন্স। কিন্তু এটা তো WS কোশ্চেন, যেহেতু WS কোশ্চেন তাহলে আমাকে প্রথমে WS বসাতে হবে। হোয়াই, অক্সিলারি ভার্ব ডিড, সাবজেক্ট হচ্ছে হি, আর ডিড যদি আমি ইউজ করি তাহলে তার গো আর ওয়েন্ট হবে না, গো তো গোই থাকবে, সো গো টু মার্কেট ইয়েস্টারডে। আমার মনে হয় আর কারো কোনো সমস্যা হওয়ার কথা না। আচ্ছা আচ্ছা সাবিনা, এটা হচ্ছে WS কোশ্চেন বলে তার জন্য আমাকে এখানে তোমার হচ্ছে ডিড বসিয়েছে, তার জন্য তোমাকে এখানে গো দিতে হয়েছে, ওয়েন্ট আমরা দিতে পারি না যেহেতু আমরা ডিড বসিয়েছি। তো আশা করি তোমরা প্রথম ধাপের প্রশ্ন বুঝতে পেরেছো। এবার আমরা সেকেন্ড ধাপের প্রশ্ন দিচ্ছি। মূলত প্রথম ধাপের প্রশ্ন হচ্ছে আমাদের সূত্র 1 থেকে 12 পর্যন্তর ভিতরে সীমাবদ্ধ ছিল, অর্থাৎ যে তোমাদের টেন্স ভিত্তিক যে সূত্রগুলো সেগুলো ছিল। এবার আমাদের টেন্স ভিত্তিক সূত্রের বাইরে গিয়ে আমরা আমাদের 2005 থেকে 2008 এর মধ্যে যে প্রশ্নগুলো ছিল সেগুলো আমি সেট করছি, তোমরা চেষ্টা করো সবাই। টেন্সের একটু বাইরে যাব, মানে আমাদের টেন্স ভিত্তিক যে সূত্র ছিল তার একটু বাইরে গিয়ে, অর্থাৎ রোল নম্বর 13 থেকে 21 এর মধ্যে যে সূত্রগুলো রয়েছে সেগুলো। আচ্ছা, প্রথম প্রশ্ন, হি স্ট্রাইক, সরি, হি স্ট্রাইক মি সো হার্ড, এটাও টেন্সের অবশ্য। কয়েকটা বাক্য টেন্সের আছে তোমার, এখনো 4টা বাক্য, প্রথম 4টা বাক্য টেন্সের। সো হার্ড দ্যাট আই ফেল ডাউন, সে আমাকে এত জোরে আঘাত করেছিল যে আমি পড়ে গিয়েছিলাম। 2 নম্বর বাক্যটিতে রয়েছে হি লাই
down as he was tired. সে শুয়ে পড়েছিল কারণ সে ছিল ক্লান্ত। 3 the sun rise at 5:16 tomorrow. সূর্য আগামীকাল 5:16 উঠবে। আচ্ছা, তারপর হচ্ছে আমি তো এটা 11 নম্বর, এটা 12 নম্বর, এটা 13 নম্বর, এটা 14 নম্বর। দেখো 14 নম্বর প্রশ্নটাতে রয়েছে দ্য নিউ কম্পিউটার অ্যারাইভ নেক্সট উইক। নতুন কম্পিউটার পরবর্তী সপ্তাহে আসবে। 15 নম্বর ইউ আর নট টু লিভ দ্য স্কুল উইদাউট পারমিশন। তুমি পারমিশন ছাড়া স্কুল ত্যাগ করতে পারবে না। 16 you had better to speak the truth. তুমি বরং সত্য কথা বলো। কোশ্চেন 17 17 নম্বর সূত্রে রয়েছে I saw my friend walk in the field. আঠারো নম্বর কোশ্চেনটা রয়েছে I cannot help laugh. উনিশ নম্বর প্রশ্নটা রয়েছে the rain stop আচ্ছা before the guests আচ্ছা came। 20 নম্বর প্রশ্নটি রয়েছে it is many years since I see you last. সবাই খাতা একটু লিখে ফেলো, লিখে আমাকে ডান লিখে দাও, তাহলে বুঝতে পারো তোমাদের হয়ে গেছে। আচ্ছা সবাই মিঠুনের হয়ে গেছে, হুমায়রার হয়ে গেছে অলরেডি, প্রিয়াঙ্কা হয়ে গেছে, আশামনির হয়ে গেল। তোমাদের বাড়িতে পড়েছো নিশ্চয়ই সবাই। বাসায় একটু পড়লে যেটা হয় যে আরো একটু ভালো হয় আর কি। এই চর্চাটা চালিয়ে যেতে হবে, যারা চর্চাটা চালিয়ে যায় না তাদের কিন্তু পাশ করাটা রিস্ক হয়ে যায়। আমি তো বারবার বলেছি যে তোমার এই অনার্সের যে ইংরেজিটা রয়েছে এখানে বেশ ভালো ভাবেই প্র্যাকটিসটা চালিয়ে যেতে হয়, বা ভালো ভাবেই তোমাদের যে মেহনত সেটা চালিয়ে যেতে হয়, না হলে কিন্তু সমস্যা হওয়ার সম্ভাবনা থাকে। আচ্ছা দেখতে পাচ্ছি আমি যে অনেকেই করে ফেলেছো। তোমার প্রিয়াঙ্কা, আশামনি, হজরত আলী, স্বর্ণা, সময়ের বার্তা আইডি থেকে যে ক্লাস করছে, জিহাদ, ওরা খাতায় লেখে কিন্তু আগে থেকে দেখার সাথে সাথে হয়তো হয়ে যায়। আর জিহাদ, ফজিলা ডান দিয়েছো, অনিক ডান দিয়েছো, শতাব্দীও ডান দিয়েছো, তানিয়া, সবাই ডান দিয়েছো, থ্যাংক ইউ। আদুরি বলেছো একবার ফেল করলে নাকি আর পাস করা যায় না, এটা কি সত্য? এটা সব থেকে বড় মিথ্যা কথা। তো এটা এই গুজবে কান দিবা না, কারণ বাংলাদেশ গুজবের দেশ, ঠিক আছে? তো এগুলো গুজব। এনিওয়ে শতাব্দীর হয়ে গেছে, জিহাদের হয়ে গেছে, সাবিনার হয়ে গেছে।
2 মিনিট সময় দেই আরো। আতিকের হয়ে গেছে। প্রিয় শিক্ষার্থীরা, বারবার যে একটা কথা বলছিলাম যে তোমাদের যারা এখনো পর্যন্ত ব্যাচে ভর্তি হওনি, তোমরা অনেকে জানতে চাচ্ছ, তো নতুন ব্যাচে ভর্তি হওয়ার জন্য আমার সাথে হোয়াটসঅ্যাপ SMS করে যোগাযোগ করতে পারো 01843852361 এই নম্বরে হোয়াটসঅ্যাপে SMS করে যোগাযোগ করবে। তোমাদের জন্য এটা সর্বশেষ সুযোগ, মানে হচ্ছে সর্বশেষ ব্যাচ আমি শুরু করতে যাচ্ছি, একেবারে প্রথম থেকে শুরু করার জন্য। জ্যোতিরানী পাল বলেছে 7টার সময় শুরু করেছি কিনা। হ্যাঁ, আমাদের 7টায় রিভিশন ক্লাসগুলো আমরা 7টায় করি, তার জন্য 7টায় শুরু করেছি। সজীব তালুকদার ডান দিয়েছে, তারপরে হচ্ছে জান্নাতুল ইসলাম মুনের হয়ে গেছে, বৃষ্টির হয়ে গেছে, তারপরে হচ্ছে শিশির কন্যার হয়ে গেছে। আচ্ছা, অনেকেরই হয়ে গেছে। তো আমরা এবার আমাদের উত্তরগুলো মিলাই দেখো কার কটা হয়েছে, ব্যাখ্যাটাও দেই। প্রথমত, he struck me so hard that I fell down, এই বাক্যটা যে কোন টেন্সের সেটাকে বোঝার জন্য পুরো বাক্য তোমাকে পড়তে হবে, অর্থটা বের করতে হবে। লেখা রয়েছে he struck me so hard, সে আমাকে এত জোরে আঘাত করেছিল that I fell down, যে আমি পড়ে গিয়েছিলাম, তাই তো? এটা past indefinite tense। যেহেতু এই পাশে লেখা রয়েছে যে so hard that I fell down, আমি পড়ে গিয়েছিলাম, এই অংশ দেখে আমি সিদ্ধান্ত নিলাম যে এই পাশ অংশটা past indefinite tense। তাহলে কারেক্ট আনসারটা দাঁড়াবে যে হি তোমার স্ট্রোক মি, সে আমাকে এত জোরে আঘাত করেছিল, সো হার্ড এত জোরে, দ্যাট যে আই ফেল ডাউন আমি পড়ে গিয়েছিলাম। বারো নম্বরে বলেছে হি লাই ডাউন অ্যাজ হি ওয়াজ টায়ার্ড। আমি এই পর্যন্ত টেন্স ক্লিয়ার না, কিন্তু যখন পড়লাম অ্যাজ মানে যেহেতু, হি ওয়াজ তিনি ছিলেন, টায়ার্ড তিনি ছিলেন ক্লান্ত, এই অংশটা দেখে আমি বুঝতে পারলাম এটা পাস্ট টেন্স। এখানে খেয়াল করো, এই অংশটা দেখে কিন্তু আমি বুঝতে পেরেছি এটা পাস্ট টেন্স, কারণ আমি পড়ে গিয়েছিলাম। এখানে হি ওয়াজ টায়ার্ড, সে ছিল ক্লান্ত, এই অংশটা দেখে আমি বুঝতে পারছি এটা পাস্ট টেন্স। তার জন্য হি লাইড পাস্ট টেন্স হচ্ছে লে। হি লে ডাউন, সে পড়ে গিয়েছিল, অ্যাজ কারণ, হি ওয়াজ টায়ার্ড মানে সে শুয়ে পড়েছিল কারণ সে ক্লান্ত ছিল। তেরো নম্বর, এখানে 13 নম্বরে তোমরা দেখো একটু, 13 নম্বরে রয়েছে তোমার টুমোরো। তো আমরা জানি যে টুমোরো, নেক্সট ডে, ফলোইং ডে, এগুলো হচ্ছে পাস্ট ফিউচার ইনডিফিনিট টেন্সের পয়েন্টিং ওয়ার্ডস। ফিউচার ইনডিফিনিট টেন্স। তো ফিউচার ইনডিফিনিট টেন্সের গঠনটা হচ্ছে সাবজেক্ট প্লাস শ্যাল উইল প্লাস V1 প্লাস অবজেক্ট। তাহলে সাবজেক্টটাকে বসাই দা সান, প্লাস শ্যাল অথবা উইল। তোমরা জানো যে ফার্স্ট পারসনের ক্ষেত্রে শ্যাল বসানো উচিত, সেকেন্ড থার্ড পারসনের ক্ষেত্রে উইল বসানো উচিত। তাহলে দি সান উইল রাইজ at 5:16 tomorrow. The new computer will arrive next week. এখানে নেক্সট উইক কথাটা রয়েছে, রাইট? তোমরা জানো যে নেক্সট উইক এটা হচ্ছে ফিউচার ইনডিফিনিট টেন্স ইন্ডিকেট করে, ফিউচার ইনডিফিনিট টেন্স। তাহলে সেটাই আগের মতন সাবজেক্ট প্লাস শ্যাল অথবা উইল প্লাস V1। সাবজেক্ট হচ্ছে তোমার দা নিউ কম্পিউটার, তারপর হচ্ছে শ্যাল বা উইল, যেহেতু থার্ড পারসন আমি উইল দিলাম, অ্যারাইভ নেক্সট উইক। গেল এটা, এই তাহলে আমাদের 11-12 হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স। আচ্ছা, 13-14 হলো ফিউচার ইনডিফিনিট টেন্স। আমার মনে হয় এই দুইটা কোনো সমস্যা থাকার কথাই না, এই দুইটা সবাই অবশ্যই বোঝা উচিত। এটা ফিউচার ইনডিফিনিট টেন্স আর হচ্ছে তোমার পাস্ট ইনডিফিনিট টেন্স। গেল এই চারটা। এরপর 15 নম্বর, 16 নম্বর, এটা হচ্ছে রুল নাম্বার 14, সরি। রুল নাম্বার 14 কি তোমাদের মনে আছে কিনা? রুল নাম্বার 14 হচ্ছে তোমার 2 প্লাস
টু অথবা মোডাল এরপর V1 আর 2B অথবা মোডাল বির জন্য V3। এখানে দেখো লেখা রয়েছে ইউ আর নট টু, তাহলে টুর পরে V1 পরিবর্তন হয় না, কখনোই পরিবর্তন হয় না। হয় আমরা সেটা তো বলছিলাম কিছু ব্যতিক্রম জায়গা আছে রুল নাম্বার 16তে যে তোমার উইথ ভিউ টু 17তে সরি উইথ ভিউ টু লুক ফরওয়ার্ড টু গেট ইউজ টু ভার্বের সাথে আইএনজি বসে, সেটা থাক, সেটা পরের কথা পরে। বাট ন্যাচারালি টুর পর তো কোনো পরিবর্তন হয় না। ইউ আর নট টু পরিবর্তন হচ্ছে না, লিভ দ্য স্কুল মানে V1 বসলো আর কি, লিভ দ্য স্কুল উইদাউট পারমিশন, এখানে উইদাউটটা লেখা হচ্ছে, যাই হোক উইদাউট পারমিশন। তারপর ইউ হ্যাড বেটার টু স্পিক দ্য ট্রুথ। হ্যাড বেটার হচ্ছে একটা মডাল অক্সিলারি, হ্যাড বেটার পর বেস ভার্ব বসে, এখানে টু রয়েছে, টুটা মনে করো ব্র্যাকেটে যদি টু থাকে মনে করো ভাই টু নাই, ঠিক আছে, টু ভ্যানিশ, তাহলে ইউ হ্যাড বেটার স্পিক দ্য ট্রুথ। রুল নম্বর 16 আমরা বলেছিলাম একই বাক্যে দুটো ভার্ব থাকলে পরবর্তী ভার্বের সাথে আইএনজি, তাহলে স একটা ভার্ব ওয়াক একটা ভার্ব, তার জন্য আই স মাই ফ্রেন্ড, ওয়াক থেকে ওয়াকিং ইন দ্য ফিল্ড। 18 নম্বরে আই ক্যান নট হেল্প লাভ, আমরা রুল নম্বর 18তে পড়েছিলাম মাইন্ড, ওর্থ, ক্যান নট হেল্প, কুড নট হেল্প এর পরে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়, তাহলে আই ক্যান নট হেল্প লাভ থেকে লাফিং, আই ক্যান নট হেল্প লাফিং, আমি না হেসে পারি না। 19 রুল নম্বর 20 আমরা পড়েছিলাম, কতগুলো সিকোয়েন্স পড়েছিলাম, যে সিকোয়েন্স অফ টেন্স, মাঝখানে বিফোর থাকলে বাম পাশে হ্যাড প্লাস V3 বসে। জনপ্রিয় একটি উদাহরণ পড়েছিল যে ডাক্তার সেবার পূর্বে রোগীটি মারা গেল, দ্য পেশেন্ট হ্যাড ডাইড বিফোর দ্য ডক্টর কেম, এখানে সেই একই রকম, দ্য রেইন হ্যাড স্টপড, স্টপে পিপি দুইটা মানে পি দুইটা আর কি, স্টপড, আচ্ছা, বিফোর দ্য গেস্ট কেম। 20 20 নম্বর সূত্র রুল নম্বর 20 আমরা জানি যে তোমার সিন্সের বাম পাশে প্রেজেন্ট টেন্স থাকলে ডান পাশে V2, তাহলে ইট ইজ মেনি ইয়ার্স সিন্স আই স ইউ লাস্ট। আমার যেটা মনে হয় যে এগুলো তোমাদের সমস্যা হওয়ার কথা না, কোনোটাই সমস্যা হওয়ার কথা না, তারপরে যারা কোনটা কোনটা বোঝো না একটু আমাকে কমেন্টে জানাতে পারো। আচ্ছা, আখি বলেছো 18 নম্বর আর আচ্ছা, আচ্ছা জিহাদের ক্লিয়ার, বাকিরা একটু যাদের কোনটা বুঝতে অসুবিধা একটু দ্রুত কমেন্ট করে ফেলো, আমরা থার্ড স্টেপে যাব। আচ্ছা, বৃষ্টি 15 নম্বর বলেছো, সময়ের বার্তা বলছে কয়টায় ক্লাস হয়, আমাদের ব্যাচে ক্লাস হয়, মূলত অনলাইন ব্যাচে ক্লাস হয়। তো অনলাইন ব্যাচে ক্লাসের আমরা যে আমাদের অনলাইন ব্যাচ এবং ইউটিউব ফেসবুকে যে ক্লাসগুলো দেই সেইগুলোই আর কি। তো ব্যাচে হচ্ছে লাইভ ক্লাস করাই, আর বাইরে হচ্ছে ক্লাস দেই রেকর্ডেড ক্লাস, তো সেই রেকর্ডেড বলতে কম্পিউটার স্ক্রিনের ক্লাসগুলো দেই। তো সার্বিকভাবে যারা ক্লাসগুলো করে নাই বা ব্যাচে ভর্তি হয় নাই তারা হয়তো এগুলো কম পড়তে পারে, সেটাই স্বাভাবিক, কারণ এগুলো হচ্ছে যারা ব্যাচে পড়েছে তাদের মূলত হচ্ছে তোমার করানো। 7টার সময় শুরু করি আমরা, রবি মঙ্গল বৃহস্পতি শুক্র, আমরা এই রবি মঙ্গল বৃহস্পতিতে রিভাইজ করি, আর মূলত আমরা পড়াশোনা করি হচ্ছে আমাদের ব্যাচে, সেইগুলোই এখানে রিভাইজ করা হচ্ছে। তো যাই হোক, তো মিতু 5 নম্বরের কথা বলেছে, কে 5 নম্বর তো নেই, 15 নম্বর মেবি। আচ্ছা, তারপরে হচ্ছে আর কে আছে দেখি, মেহরাজ 15, একই কথা। আচ্ছা, তারপরে হচ্ছে সানজানা মেম 16 নম্বরে সমস্যা। আচ্ছা ঠিক আছে, 16 নম্বর আর 20 নম্বরের সমস্যা, তাই তো?
ঠিক আছে। আতিক বলছে 14 নম্বরের সমস্যা। মুসলিম জাহান মিথিলা বলছে 1 নম্বরের সমস্যা, 11 নম্বরের সমস্যা আর কি। তারপরে তানহা তাবাসসুম 20 নম্বর বলছো, বিফোর এর আগে আফটার এর পরে ভার্বের পাস্ট টেন্স। থ্যাংক ইউ। তারপরে হচ্ছে আচ্ছা, রমজান ভাই ধন্যবাদ। ওয়ালাইকুম আসসালাম ভাই, আপনারা উৎসাহিত করলে ভালো লাগলো, ধন্যবাদ ভাই, অনেক ধন্যবাদ। বড় ভাই রমজান ভাই আমার লাইভ দেখছে। আচ্ছা, শিলা হচ্ছে 20 নম্বরটা সমস্যা আছে তোমার। সাবিনা অবশ্য সব বলে দিয়েছে। সাবিনা দেখো, সাবিনার আচ্ছা 11 নম্বরে একজনে বললে, আর হচ্ছে ইয়াসির আরাফাত 11 নম্বর কথা বলেছো, আর নিরহারা পাখি 20 নম্বর, আর হচ্ছে আদিবা বলেছে 18 নম্বর। আচ্ছা, আমি যেগুলো গোল দাগ দেওয়া রয়েছে সেগুলো একটু আবার রিভাইজ করছি, সবাই একটু খেয়াল করো, মনোযোগ সহকারে খেয়াল করো। হি স্ট্রাইক মি, সে আমাকে আঘাত করে। আমি এ পর্যন্ত ক্লিয়ার না, টেন্সটা ক্লিয়ার না, তাই তো? কিন্তু ডান পাশটা পড়ো, যে সো হার্ট, এত জোরে আমাকে আঘাত করে, দ্যাট আই ফেল ডাউন, যে আমি পড়ে গেলাম। এটা কিন্তু পাস্ট টেন্স, আমি পড়ে গেলাম। তোমার ফল মানে পড়ে যাওয়া, ফল, ফলের পাস্ট টেন্স হচ্ছে ফেল, পড়ে গেলাম। তাহলে এখানে যেহেতু পাস্ট টেন্স এই পাশ, তাহলে বাম পাশে পাস্ট টেন্স হবে, সে আমাকে আঘাত করেছিল। এখন পাস্ট টেন্স মানে কি? সাবজেক্ট প্লাস ভি টু প্লাস অবজেক্ট, সাবজেক্ট প্লাস ভি টু প্লাস অবজেক্ট। এখানে সাবজেক্ট হচ্ছে হি, ভি টু, তো ভি টুটা কি বলে? স্ট্রাইকের ভি টু হচ্ছে স্ট্রোক, আর সাবজেক্ট প্লাস ভি টু প্লাস অবজেক্ট, তার জন্য স্ট্রাইক থেকে স্ট্রোক। হয়তো তুমি এটা পারো নাই বা বোঝো নাই, কেন? তুমি স্ট্রাইকের পাস্ট টেন্স জানো না, তার জন্য। এর জন্য মুখস্থ রাখতে হবে স্ট্রাইকের পাস্ট টেন্স স্ট্রোক। যারা 14 নম্বর বোঝো নাই, খেয়াল করো, আমাদের প্রত্যেকটি টেন্স বোঝার জন্য একটা একটা করে পয়েন্টিং ওয়ার্ডস থাকে। তো ফিউচার ইনডিফিনিট টেন্সকে বোঝার জন্য আমাদের পয়েন্টিং ওয়ার্ডস গুলো রয়েছে টুমোরো, নেক্সট ডে, ফলোইং ইত্যাদি। এখানে দ্য নিউ কম্পিউটার অ্যারাইভ নেক্সট উইক, নতুন কম্পিউটার আগামী সপ্তাহে আসবে, আগামী সপ্তাহে। তাহলে ফিউচার ইনডিফিনিট টেন্স গঠনটা কি? সাবজেক্ট প্লাস শ্যাল উইল প্লাস ভি ওয়ান, সাবজেক্ট দি নিউ কম্পিউটার, শ্যাল বা উইল এর উইল প্লাস ভি ওয়ান হচ্ছে অ্যারাইভ। দ্য নিউ কম্পিউটার উইল অ্যারাইভ নেক্সট উইক। আশা করি বুঝতে পেরেছো। 15 নম্বরে যাদের প্রশ্ন রয়েছে তাদের জন্য বলবো 13 নম্বর সূত্র আবার একটু দেখো। আমরা 13 নম্বর সূত্রে, আমাদের বইয়ের 13 নম্বর সূত্রে আমরা পড়েছি টু অথবা মোডাল এরপর ভি ওয়ান, টু বি অথবা মোডাল বির পর ভি থ্রি। এখানে টুর পরে ভি ওয়ান মানে যা আছে তাই, অর্থাৎ লিভ থেকে লিভেই বসবে, কোনো পরিবর্তন হবে না। 16 নম্বর যারা বোঝো নাই তাদেরকে বলবো ওই 13 নম্বর সরি আমি 14 নম্বর সূত্রের কথা বলছিলাম। 14 নম্বর সূত্রে আমরা বলেছিলাম টু এবং মোডালের পর ভার্বের পরিবর্তন হয় না। এখানে হ্যাড ভেক্টরটা হচ্ছে একটা মোডাল, মোডালের পর ভি ওয়ান বসে, তাহলে স্পিকের ভি ওয়ান স্পিকি। মোট কথা টু এবং মোডাল এরপর ভার্বের পরিবর্তন হয় না, ভি ওয়ান মানে বেস ভার্ব বসে আর কি মূলত। 18 নম্বর যারা বোঝো নাই এটা বলবো হচ্ছে 18 নম্বর সেটা পাইকারি সূত্র। রুল নম্বর 17 আমরা লিখেছিলাম মাইন্ড, ওর্থ, ক্যান নট হেল্প, কুড নট হেল্প এরপর ভার্বের সাথে আইএনজি বসে, তাহলে ক্যান নট হেল্প এর পরে লাভ থেকে লাফিং। 20 নম্বর যারা বোঝো নাই তাদের 21 নম্বর মানে 20 নম্বর সূত্রটা আবার পড়তে হবে। 20 নম্বর সূত্রে আমরা কতগুলো সিকোয়েন্স পড়াইছিলাম, যে সিকোয়েন্সের কথা হচ্ছে সিন্স এর বাম পাশে প্রেজেন্ট টেন্স থাকলে মানে ইজ প্রেজেন্ট টেন্স, ডান পাশে ভি টু, সি থেকে স। আমার বিশ্বাস তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা থার্ড স্টেপে চলে যাচ্ছি, আমাদের তৃতীয় স্টেপে। তোমরা যারা লাইভটা দেখছো প্লিজ একটু শেয়ার করে দিলে ভালো হবে, কারণ আরো অনেকে কানেক্টেড হতে পারবে। বিষয়টা হচ্ছে সামনেই তো পরীক্ষা, এই মুহূর্তে যদি কেউ এই চ্যানেল বা এই তোমার ফেসবুক পেজের খবরটা জানতে পারে তাহলে হয়তো সে অনেক উপকৃত হবে, কারণ এই মুহূর্তে তার এটা হবে একটা খুবই মানে বড় একটা হেল্প হবে, সে তাকে জানিয়ে দেওয়াটা হবে বড় একটা হেল্প। আচ্ছা, তো এরপর আসো আমাদের স্টেপ 3 তে চলে যাচ্ছি আমরা। verbs স্টেপ 3। তো প্রথম প্রশ্নটা হচ্ছে এবার হচ্ছে তোমার 21 দাগ থেকে শুরু হবে, তো
21-এ রয়েছে হ্যাড আই বিন আ রিচ ম্যান, আমি যদি ধনী লোক হতাম, আই হেল্প দ্য পুর, আমি গরিবদের সাহায্য করতাম। 22 নম্বরে রয়েছে had I been serious, had you been serious in your study, তুমি যদি তোমার স্টাডিতে সিরিয়াস হতো তাহলে you pass in the exam, তুমি পরীক্ষা পাস করতা। 23 নম্বর বাক্যটি রয়েছে had I been there, আমি যদি সেখানে থাকতাম, it not happen, তাহলে এটা ঘটতো না। 24-এ রয়েছে unless you write 5 answers well, unless you write 5 answers well, তুমি যদি 5টি প্রশ্নের উত্তর ভালো করে না লিখতে পারো, you fail, তুমি ফেল করবে। 25 নম্বর বাক্যটিতে রয়েছে I got the letter, I got the letter open by him, আমি তাকে দিয়ে চিঠিটা খুলিয়েছিলাম। 26-এ রয়েছে would that I read Latin, আমি যদি ল্যাটিন পড়তে পারতাম। 27-এ রয়েছে work fast lest you miss the train, দ্রুত হাঁটো, তুমি পাছে ভয় হয় তুমি ট্রেনটাকে মিস না করে ফেলো। তারপর রয়েছে I read more, আমি অধিক পড়েছিলাম, লেস্ট পাছে ভয় হয়, I fail in the exam, আমি পরীক্ষা ফেল না করি। 29, আচ্ছা, he has started saving money, সে টাকা সেভ করা শুরু করেছিল, লেস্ট পাছে ভয় হয়, he fall into trouble, সে সমস্যায় না পড়ে। 30 নম্বর প্রশ্নটিতে রয়েছে যে আচ্ছা, he walks fast lest he be late, তোমরা করে ফেলো, করে আমাকে ডান লিখে জানাও যে তোমাদের হয়ে গেছে। আর যারা লাইভটি দেখছো, আমি বলবো তোমরা একটু প্লিজ শেয়ার করে দিও তোমাদের বিভিন্ন জায়গায়। অনেকেই লাইভ দেখছো, আমার শেয়ার মাত্র হয়েছে কয়টা দেখি, শেয়ার কিন্তু কম হয়েছে, শেয়ার কিন্তু ভালো হয় নাই, শেয়ার হয়েছে মাত্র দুইটা শেয়ার হয়েছে, এটা খুবই প্যাথেটিক মেবি। তো একটু সবাই শেয়ার করে দিও যারা যারা লাইভটা করছো। শেয়ার করলে যেটা হয়, তুমি যদি তোমার টাইম লাইনে রাখতে খুবই মানে তোমার লাগে যে না আমি টাইম লাইনে রাখবো না, স্যার শেয়ার করতে পারবো না, তাহলে তুমি তোমার বিভিন্ন মেসেঞ্জার গ্রুপে শেয়ার করে দাও। আর টাইম লাইনে রাখলেও ভালো, তুমি ক্লাসটা মনে করো তোমার যখন দরকার হয় তুমি আবার দেখে নিতে পারবে। সো একটু শেয়ার করে দেওয়ার জন্য বলবো সকলকে।
অনেকে শেয়ার করে দিয়েছো, থ্যাংক ইউ। আচ্ছা, হয়ে গেলে ডান লিখে দিও। অনেকেই ডান দিয়ে দিয়েছো। হ্যাঁ, সময়ের বার্তা, থ্যাংক ইউ। তারপরে জিহাদ করে ফেলেছো, হুমায়রা, মিঠুন, আশামণি, সজীব, সঞ্জনা মিম, আনিসুর, শতাব্দী, তারপর হচ্ছে তোমার হচ্ছে হজরত আলী, ফজিলা, ইসরাত, স্বর্ণা, রুনি, তোমরা করে ফেলেছো। বাকিরা করে ফেলো। সাবিনা করে ফেলেছো, তানিয়া করেছো। ধন্যবাদ জিহাদ, ইনশাল্লাহ। আচ্ছা আচ্ছা, প্রিয়াঙ্কার হয়ে গেছে। দেখো করে ফেলো সবাই। সময়ের বার্তা আইডি থেকে হয়ে গেছে। আঠাশ, 29, 30 বুঝাই দিতে হবে। আচ্ছা ওকে ফাইন, একই তো কথা, একই তো সূত্র, একই তো পড়া। তো দেখো 27 পারলে তো তোমার 28, 29 পাওয়ার কথা প্রিয়াঙ্কা। 27 পারলে 28, 29 পাওয়ার কথা। আচ্ছা ঠিক আছে, যথেষ্ট সময় তোমরা নিয়েছো, এবার উত্তরগুলো মিলে নাও। দেখো 21 নম্বর কি বুঝাই দেওয়ার কোনো প্রয়োজন আছে? হ্যাড প্লাস ভি থ্রি থাকলে ডান পাশে উড হ্যাভ প্লাস ভি থ্রি। এটা আমরা রুল নম্বর 21-এ পড়েছি। হ্যাড প্লাস ভি থ্রি থাকলে ডান পাশে উড হ্যাভ প্লাস ভি থ্রি, তাই তো? তাহলে দেখো অ্যান্সারটা গুলো মিলিয়ে নাও সবাই। হ্যাড আই বিন আর রিচ ম্যান, আমি যদি একজন ধনী মানুষ হতাম, তাহলে আই উড হ্যাভ হেল্পড দ্য পুর। উড হ্যাভ প্লাস ভি থ্রি। হ্যাড ইউ বিন সিরিয়াস ইন ইউর স্টাডি, তুমি যদি তোমার পড়াশোনায় সিরিয়াস হতে, ইউ পাস ইন দ্য এক্সাম, তাহলে হ্যাড ইউ বিন সিরিয়াস ইন ইউর স্টাডি, আচ্ছা, ইউ would have plus V3, you would have passed in the exam. Would have plus V3. আচ্ছা এরপর আসো 23, হ্যাড প্লাস ভি থ্রি থাকলে ডান পাশে উড হ্যাভ প্লাস ভি থ্রি। 21, 22, 23 একই কথা, একই সূত্র। তার জন্য হ্যাড আই বিন দেয়ার, আমি যদি সেখানে থাকতাম, তাহলে ইট উড নট হ্যাভ হ্যাপেন্ড। কারণ কি বলতো, এটা প্রেজেন্ট, তোমার থার্ড কন্ডিশনাল, আমরা পড়েছি সেটা। এখানে একটা নট আসলো, যেহেতু ব্র্যাকেটে নট রয়েছে তাই। মূল ব্যাপারটা হচ্ছে হ্যাড প্লাস ভি থ্রি থাকলে ডান পাশে উড হ্যাভ প্লাস ভি থ্রি। 28 নম্বর, এটা হচ্ছে তোমার ইফ দিয়ে যে সূত্রগুলো আমরা পড়েছি 21 নম্বর সূত্রে। তো ইফ এর নেগেটিভ ফর্ম হচ্ছে আনলেস, ওই একই কথা, যে আনলেস ইউ রাইট 5 আনসার্স ওয়েল, তুমি যদি 5টি উত্তর ভালো করে না লেখো, তাহলে ইউ উইল ফেল, তুমি ফেল করবে। 25, আই গট দ্য লেটার ওপেন বাই হিম, এটা না পারলে তো কোথাও মানে আর কিছু থাকে না, তাই না? মানে এটা তো পারা উচিত। তোমাদের কতবার বলেছি, গত 2 দিন ধরে তো এগুলোই পড়াচ্ছে, যে তোমার লেট, মেক, হেল্পের পরে ভি ওয়ান,
আর গেট, গট, গেটিং, হ্যাভ, হ্যাজ, হ্যাড এর পর V3 পজিটিভ অর্থ, তাহলে গট রয়েছে, গটের পরে V3, ওপেন থেকে ওপেনড বাই হিম। 16 নম্বরটা একটা নোট তোমাদের মনে আছে কিনা, যে উড দ্যাট থাকলে কি বসে, উড দ্যাট থাকলে উড দ্যাট এর পর তোমাকে কুড প্লাস V1 দিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে বা রাইট ফর্ম করতে হবে। উড দ্যাট আই রিড ল্যাটিন, তাহলে উড দ্যাট আই কুড রিড ল্যাটিন, আমি যদি ল্যাটিন পড়তে পারতাম, কুড প্লাস V1। আচ্ছা, এরপর আসো 27 নম্বর। 27, 28, 29 একই সূত্র, সেটা হচ্ছে তোমার লেস্ট থাকলে, কি থাকলে, লেস্ট থাকলে ডান পাশে শুড প্লাস V1, লেস্ট থাকলে ডান পাশে শুড প্লাস V1। তাহলে ওয়াক ফার্স্ট লেস্ট ইউ শুড মিস দ্য ট্রেন, এই চারোটাই একই সূত্র, একই, জাস্ট শুড প্লাস V1। তাহলে ওয়াক ফার্স্ট দ্রুত হাঁটো, লেস্ট পাশে ভয় হয়, ইউ শুড মিস দ্য ট্রেন, লেস থাকলে শুড প্লাস V1 বা মাইট প্লাস V1, মাইটটা আমরা ইউজ কম করি, শুড দিলেই ভালো হয়, তার জন্য বলতে হবে দেখো আই রেড মোর, আমি অধিক পড়েছিলাম, লেস পাশে ভয় হয়, আই শুড ফেল ইন দ্য এক্সাম। পরের প্রশ্নটা একই, হি স্টার্টেড সেভিং মানি, সে টাকা সেভ করা শুরু করেছিল, লেস্ট পাশে ভয় হয়, হি শুড ফল ইনটু ট্রাবল, তার কোনো বিপদে না পড়তে হয়, তাই সে টাকা সেভ করা শুরু করেছিল। পরেরটা একই কথা, হি ওয়াকস ফাস্ট, সে দ্রুত হাঁটে, লেস্ট পাশে ভয় হয়, হি শুড বি লেট। আমার মনে হয় তোমরা সবগুলোই বুঝতে পেরেছো। তো হ্যাঁ জিহাদ, ইনশাল্লাহ পরীক্ষার আগে অবধি আমরা এভাবে নিব, কারণ আমাদের যা পড়েছি সেগুলো হচ্ছে অবশ্যই আমাদের রিভাইজ করা প্রয়োজন। আর সজীব বলেছো সপ্তাহে কতদিন হয়, সপ্তাহে 4 দিন হবে, রবি, মঙ্গল, বৃহস্পতি, শুক্র, সন্ধ্যা 7টায় ইনশাল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, এখন একটু আমাকে জানিয়ে দাও প্লিজ যে তোমরা কে কত পেয়েছো। আচ্ছা, 24-25 নম্বর একটু বোঝার কথা বলেছো, তো 24 নম্বর হচ্ছে তোমার ইফ এর পর V1 থাকলে ডান পাশে শ্যাল উইল ক্যান মে, তাহলে ইফ আনলেস রয়েছে, ডান পাশে শ্যাল উইল প্লাস মানে শ্যাল বা উইল প্লাস V1, ইউ উইল প্লাস V1, উইল গেল তোমার হচ্ছে ফেল। আর 25 নম্বর তো আমরা ব্যাচে বারবার পড়েছি যে গেট, গট, গেটিং, হ্যাভ, হ্যাজ, হ্যাড এর পরে V3 বসে। আচ্ছা, আমি একটু শুনি তোমাদের কে কত পেয়েছো। আচ্ছা, শতাব্দী বলেছে উডের পরে নট হলো কেন, ব্র্যাকেটে নট রয়েছে তার জন্য উডের পর নট বসেছে, নইলে বসতো না। আধুরি বলেছে 5টা হয়েছে তোমার, কেন, মানে আমি সব মিলিয়ে বলছি, কিন্তু 30-এর ভিতরে কে কত পেয়েছো একটু জানাও আমাকে, 30-এর ভিতরে কে কত পেয়েছো। হযরত আলী 22টা হয়েছে, এরকম জানাও আমাকে, 30-এর ভিতরে কার কয়টা হলো। তানিয়ার হয়েছে 23টা, সব মিলিয়ে 24টা হয়েছে শানজানা মিমের। মাহবুবা, আচ্ছা 23 নম্বরে উড দেওয়া যাবে কিনা, 23 নম্বরে উড দেওয়া যাবে কিনা, উড কি, উড তো দিয়েছি আমি, নটটা দিতে হবে, নটটা যেহেতু ব্র্যাকেটে আছে নট, তার জন্য দিতে হবে। তারপরে অনেকের 30টাই হয়েছে, ফাইন, অনেক থ্যাংক ইউ। বাসায় একবার পড়লে অবশ্য অনেক হওয়ার কথা। শেষের কবিতা অর্থাৎ বৃষ্টির 26টা হয়েছে। আচ্ছা, শতাব্দী তোমাকে হয়তো ব্যাখ্যা দিয়েছে যে উডের পর নট হলো কেন, যে উডের পর নট হয়েছে এই কারণে যে ব্র্যাকেটে নট রয়েছে তার জন্য। আচ্ছা, তারপরে স্বর্ণা বলেছো 22 নম্বরে কুড হ্যাভ পাস্ট দিলে হবে কিনা, অবশ্যই হবে, উড, কুড, শুড, মাইট, তুমি যেটা দাও সেটাই কারেক্ট, তবে উডটা আমরা বেশি ব্যবহার করি। প্রিয়াঙ্কার 26টা, সাবিনার 27টা, আনিসুরের 20টা হয়েছে। আচ্ছা, সমস্যা নেই, আমরা এগুলো তোমরা যারা মনে করো এই যেগুলো করাইছি আমি, এই 30টাই যদি একটা পেজে পাওয়া যাইতো, মানে একটা PDF এ পাওয়া যাইতো, তাহলে কেমন হইতো বলো তো, যে 30টা আমি তোমাকে একটা PDF এ দিলাম, আবার 30টা তুমি আবার লিখলা, যাদের একটু কম হয়েছে তারা আবার 30টা লিখে, এখন তো 30টা বোঝা হয়ে গেছে, রাইট।
তো 30টা যেহেতু বোঝানো হয়ে গেছে, এই 30টাই যদি আবার তোমাকে একটা পেজে দিই আমি এক জায়গায়, যেমন আমি তোমাকে আমার ফোন থেকে দেখাই, মনে করো এইখানে একটা পিডিএফ আছে, তাই তো? এখানে দেখো যে আমি তোমাকে আমার ফোন থেকে দেখাচ্ছি। তো এখানে দেখো যে তোমার এখানে 30টা একটা পিডিএফ রয়েছে, 30টা প্রশ্ন জাস্ট এক জায়গায় সেট করা রয়েছে, তাই তো? তো এইভাবে হলে কেমন হয়, তোমাদেরকে আমি যদি এই পিডিএফটা দিয়ে দেই, তাহলে এই প্রশ্নগুলো তোমরা তো কিন্তু আবার একবার লিখে নিজেরা করতে পারো। আশা করি তোমরা বুঝতে পেরেছো ব্যাপারটা। এই পিডিএফটা তোমাদেরকে আমি আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি দিয়ে দেবো, তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে সেটা ডাউনলোড করে নিয়ে আবার একবার লিখবা, তাহলে তোমাদের আরো কনফিডেন্স বাড়বে। আশামনির 28টা হয়েছে, ইসরাতের 27টা, তারপর হচ্ছে মিঠুনের 24টা হয়েছে, মাহবুবা 29টা হয়েছে, আর তারপরে সময়ের বার্তা 8টা হয়েছে, তারপর হচ্ছে জাহিদের 30টাই হয়েছে, জিহাদের থ্যাংক ইউ, ফজিলার হয়েছে হচ্ছে তোমার 30টা, থ্যাংক ইউ, সাইদা জিন্নাতের 20টা হয়েছে। তোমরা যাদের একটু কম হয়েছে তোমরা আশা করি বুঝতে পেরেছো সবই। তো হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি একটু পরে দেখি ওই পিডিএফটা দেবো, তোমার পিডিএফটা ডাউনলোড করে নিয়ে আবার একবার লিখবা। আচ্ছা, তানহাত আবাসনের 23, শতাব্দীর 28, আর স্বর্ণার 27টা হয়েছে, তারপরে শতাব্দীর হয়েছে 28টা, দেলোয়ার হয়েছে 25টা, তারপরে হচ্ছে দেখতে পাচ্ছি রুনির হয়েছে 17টা, মাহবুবা আচ্ছা 23 নম্বরে কুট দিলে হবে কিনা, 23 নম্বর অবশ্যই কুট দিলে হবে, কোনো সমস্যা নেই। আতিকের হয়েছে 22টা, শতাব্দীর 28টা হয়েছে, সময়ের বার্তার হয়েছে 25টা, আমরা দেখতে পাচ্ছি মাহবুবার হয়েছে 29টা। আচ্ছা হ্যাঁ, যেহেতু আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে, তোমরা তো হোয়াটসঅ্যাপ গ্রুপে নেই আমার, তোমার হোয়াটসঅ্যাপ গ্রুপে তো নিয়ে নিতে হবে, তোমরা আমার হোয়াটসঅ্যাপে একটু নক দিও, তোমরা আবার ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে নেই। তো দেখো ইসরাত হচ্ছে, হ্যাঁ ইসরাত আমি আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেবো, তোমরা ওখান থেকে ডাউনলোড করে নিও। আচ্ছা, তো তারপর হচ্ছে শতাব্দী 28টা হয়েছে, লিজুর হয়েছে 18টা, লাইজুর হয়েছে 18টা, সরি। আচ্ছা, তারপরে হ্যাঁ আমি পিডিএফটা দিয়ে দেবো তোমাদের, পিডিএফ থেকে তোমরা আবার একবার করে নেবা। আর তোমরা একটু আমাকে হোয়াটসঅ্যাপে এসএমএস দিয়ে পরিচয় দিয়ে হোয়াটসঅ্যাপে আমাকে এসএমএস দিও, তোমাদের গ্রুপে অ্যাড করে নেব। অনেক খানের আচ্ছা ঠিক আছে। তারপরে হচ্ছে আধুনিক মুখস্থ করলে না বুঝে করলে সমস্যা হবে, বুঝে করো, কমন পাওয়ার সম্ভাবনা আছে। ঠিক আছে, তো জান্নাতুল 15টা হয়েছে, জান্নাতুল আবার একবার লিখলে তোমার এই যে 15টা হয়েছে, বাকি 15টা তোমার কারেক্ট হয়ে যাবে, মানে তুমি আরেকবার লিখলে। সাবিনা, পজিটিভ ভার্বের রুলটা হচ্ছে কত নম্বর, না এটা নোট লিখেছিলাম তোমাদের, যখন আমি বিগত বছরের প্রশ্ন করাচ্ছিলাম তখন কিন্তু নোট লিখেছিলাম, তোমরা নোটটার ব্যাপারে একটু খেয়াল রাখো, এই আর কি। প্রিয় শিক্ষার্থীরা, তো এই হচ্ছে আমাদের কথা, হচ্ছে বারবার আমরা লিখবো, বারবার লিখতে লিখতে আমরা ভুল করব, ভুল করতে করতে একটা সময় সঠিক হয়ে যাব। তো আমি তোমাদেরকে পিডিএফটা দিচ্ছি, তোমরা পিডিএফটা ডাউনলোড করে নিয়ে আরেকবার নিজেরা প্র্যাকটিস করো, তাহলে ভুলটা আবার তোমার সঠিক হয়ে যাবে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা সকলে লাইভ ক্লাসটি এনজয় করেছো তাদেরকে বলবো, তোমরা যারা এখনো পর্যন্ত আমার এই সুপার শর্ট বুস্টার সাজেশনস বইটি সংগ্রহ করোনি, তাদেরকে বলবো তোমরা অতি সত্বর এই বইটি সংগ্রহ করো, কারণ এই বইটি সংগ্রহ করলে তোমাকে তোমার অনেকগুলো টেনশন কমে যাবে, এবং তুমি জাস্ট অল্প পড়ে কমন পাওয়ার একটা নিশ্চয়তা তোমাকে আমি দিচ্ছি। সো এই বইটি তোমরা সংগ্রহ করতে পারো। আর যারা এখনো পর্যন্ত আমার ব্যাচে ভর্তি হওনি, কোনো ব্যাচে ভর্তি হওনি, তাদের জন্য সুবর্ণ সুযোগ, আমি সেপ্টেম্বরের 1 তারিখ থেকে নতুন ব্যাচ শুরু করতে যাচ্ছি, যেখান থেকে একেবারে ক্লাস নাম্বার 1 থেকে শুরু করব, একেবারে জাস্ট শুরু থেকে শুরু করব। সো সেই ব্যাচে যারা ভর্তি হতে চাও তারা 01843852361 এই নম্বরে হোয়াটসঅ্যাপে আমাকে এসএমএস দিয়ে তুমি জানতে পারো কিভাবে তোমরা এই ব্যাচে ভর্তি হতে পারবে বা বইটা নিতে পারবে, তুমি এই ব্যাপারে আমার সাথে যোগাযোগ করতে পারো। আর প্রিয় শিক্ষার্থীরা, আমাদের আগামী দিনের যে পড়া বা আগামী মঙ্গলবারের যেটা পড়া, আগামী দিনের পড়া সবাই একটু লেখো, সেটা হচ্ছে আমাদের আগামী দিনের রিভিশন ক্লাস, সেন্টেন্স কারেকশন, 2005 থেকে 2008, এটা পড়ে রাখবে সবাই। এটার উপর আমাদের পরবর্তী নেক্সট মানে যে পরবর্তী যে ক্লাস সেটা হবে। আর যারা ব্যাচে ভর্তি আছো তারাই মূলত হোয়াটসঅ্যাপে ভর্তি হতে পারবে, কারণ আমাদের ব্যাচের গ্রুপ ওটা। যারা যারা ব্যাচে ভর্তি আছো তারা তো হোয়াটসঅ্যাপে আছো, এই আর কি। আর জিহাদ তোমরাও তো ব্যাচের, বাট অন্য ব্যাচের, যদিও কোনো সমস্যা নেই, তোমরা
আমাকে হোয়াটসঅ্যাপে একটু মেসেজ দিও, আমি তোমাদেরকে হোয়াটসঅ্যাপে অ্যাড করে নিব। অবশ্য পরিচয়টা দিও, নাইলে কিন্তু আবার অনেকের অনেক মেসেজ আসে, তোমাদেরকে হয়তো বুঝতে পারবো না, তো এর জন্য পরিচয়টা একটু দিও। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাস রাখছি। বৃষ্টি স্নাত পরিবেশ, সারা বাংলাদেশে বন্যার পরিস্থিতি অবনতি হচ্ছে। আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি আমাদের অবস্থা উন্নতি হোক এবং সকল মানুষ এই সময়ে তারা ভালো থাকুক, সেই প্রার্থনা আল্লাহ তাআলার কাছে করি এবং তাদের কষ্টগুলো দূর হয়ে যায়। প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাস এখানে রাখবো। সবাই যতটুকু পারো পড়াশোনার সাথে থাকো এবং সাথে সাথে বন্যা দুর্গত মানুষের জন্য দোয়া করো এবং পারলে তাদেরকে আর্থিকভাবে সাহায্য করো। এই হচ্ছে তোমাদের প্রতি অনুরোধ। প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাস এখানে রাখছি। শুভরাত্রি, আল্লাহ হাফেজ।